জানি না এবারে কেন এতটা মন খারাপ লাগছে বাপের বাড়ি থেকে যেতে। এই বৃষ্টির মধ্যেও আমাকে বেরিয়ে যেতে হলো। তো কেন এত বৃষ্টির মধ্যেও আমি বেরিয়ে গিয়েছিলাম, আর আমি কিন্তু গেছিলাম আজকে পিসি শাশুড়ির বাড়িতে। তো দিনটা কিভাবে কাটালাম ননদিনীদের সঙ্গে, চলো আজকে শেয়ার করছি। তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দেবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো আমাদের বাড়িতে শেষ দিন। এর আগের দিন একটা ব্লগ আপলোড করেছিলাম, সেটা ছিল শেষ দিন। আর আজকে আমরা চলে যাব। সারা দিনটা তো আর থাকা হবে না, তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বাবা নিয়ে এসেছিল চিড়ে ভাঙিয়ে, তো সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ আমি একটু চিড়ে নিয়ে যাব আর আমার জন্যই চিড়ে ভাঙিয়ে। তার জন্যই সকাল সকাল উঠেছিলাম প্রায় 5টার সময়। আর এতটা মন খারাপ ছিল আমার, মানে হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই ভিডিওটা আমি কয়েকদিন পর আপলোড করেছিলাম। তো যাই হোক, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার যে একটা কষ্ট, সেটা হয়তো একমাত্র মেয়েরাই বোঝে। আজকে হলো বুধবার, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে কোচবিহারে যাব আজকে। আর কালকে আমাদের যেহেতু ট্রেনের টিকিট করা আছে, তো যার জন্য আজকে যাব পিমনির বাড়িতে। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো পাপাও রেডি হয়েছে, কিন্তু এত দুষ্টুমি করছে ও, মানে বৃষ্টির জল পেয়ে মানে বলারও বাইরে। আর কয়েকদিন ধরে, দুদিন ধরে মোটামুটি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। রেডি হয়ে বসে আছি, তো বৃষ্টিটা একটু কমলেই তারপর আমরা বেরিয়ে পড়ব। তো দেখতে দেখতে অনেক কটা দিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি। আজকে বাড়ি চলে যাচ্ছি, তো খুব খারাপ লাগছে। তো একদম রেডি, ব্যাগ নিয়েছি, ব্যাগটা সামনে নিয়েছি। এদিকে পাপাও রেডি। ও বৃষ্টিতে খুব আনন্দ, এখন যাবে। তো আমরা রেডি হয়েছি। এদিকে ভাই যাবে আমাকে রাখতে, এদিকে পাপা আর ব্যাগ, সবাই মিলে আমরা এখন রেডি। দেখো কিছুতেই বৃষ্টি কমছিল না, এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা হলাম। শ্বশুর বাড়িটা যদি কাছে থাকতো হয়তো বা একদিন থেকেই যেতে পারতাম, কারণ এত বৃষ্টির মধ্যে হয়তো বেরোতাম, কিন্তু যেহেতু টিকিট করা আছে যার জন্য আজকে আমাদের এই বৃষ্টির মধ্যেই বেরোতে হলো। তো তারপর দেখো আমরা এসে পৌঁছেছি কোচবিহারে। তো কোচবিহার এসে আমি এসেছিলাম ননদের বাড়িতে। ননদের বাড়ি এসে দেখছি ননদ বাড়িতে গেছে পিমনির বাড়িতে। তো সেখানে গিয়েই সবার সঙ্গে দেখা হবে। আর এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল ভাইকে দেখানো, কারণ ভাই ওদের বাড়িটা দেখেনি এখনো পর্যন্ত। তো মাঝে সাঝে কোচবিহারে আসে, তো ভাবলাম যে ওকে একটু দেখিয়ে নিয়ে যাই, কিন্তু সে তো নেই। তার জন্য বাড়িটা দেখিয়ে নিয়ে এখন দেখো আমরা যাচ্ছি রাজারহাটে। কোচবিহার থেকে রাজারহাটে গেলে প্রায় ওই 20 মিনিটের মতন সময় লাগে। টোটো ধরে তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা দেখেছো, খুব সুন্দর একটা ওয়েদার, মানে না রোদ না বৃষ্টি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন খুব বৃষ্টি ছিল, আর এখন মোটামুটি ঠিকঠাক আছে। তো এদিকে দেখো আমি নিয়ে এসেছিলাম ফুল গাছ। তো কি কি নিয়ে আসবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পরে আর সেটা হয়। এতটা বৃষ্টির মধ্যে আমি কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। কি কি ফুল গাছ নিয়ে এসেছি তোমাদেরকে না হয় বাড়িতে গিয়েই দেখাবো। তো যাই হোক, আমার ফুল গাছ লাগাতে তো বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়ির আশেপাশে অনেক রকম ফুল গাছ আছে ঠিকই, কিন্তু কারো কাছ থেকে চাওয়ার সাহসটুকু পাই না। তো যাই হোক, যার জন্য বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো আমরা শেষে পৌঁছালাম পিমনিদের বাড়িতে। আর পিমনিদের বাড়িতে এসে দেখছি যে পিমনির খুব জ্বর এসেছে, তার সাথে বুনোরও খুব জ্বর, মানে বুনোর জ্বর ভালো। এই ননদের বাড়ি গেছিলাম আমরা, গিয়ে দেখেছি কেউ নেই, ভূতু ছিল শুধু একা। আর এখানে এসে রান্না করছে। কি কি রান্না করছে বলো? মাছ হয়েছে, আর মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি। আর শুটকি মাছ করবো। আগের দিন বৌদি শুটকি মাছ খুব ভালো খেয়েছে, এর জন্য আজকে আবার একটু দারুণ বানায়, দারুণ। কেউ যদি না খাও, না খেয়ে থাকো, আমার ননদের কাছে এসে খেয়ে যেতে পারো। তো এদিকে রান্না বসিয়েছে, এই যে মাছের ঝোল হয়েছে, এখানে কড়াই বসিয়েছে শুটকি করবে, আর এখানে হচ্ছে মাছের তেল। সেই দিনের শুটকি না, হ্যাঁ সেই দিনের শুটকি তুমি যে নিয়ে গেছিলাম। আমি নিয়ে যাইনি, রেখে দিয়েছিলাম, তুমি বলো নিয়ে যাবো। না আচ্ছা, তো এখন ফ্রেশ হয়ে নেই, আর ননদিনে রান্না করছে, তো রান্না করে নিই, তারপর সবার সাথে আবার দেখা হচ্ছে। বাদ বাকি সব রান্না হয়ে গেছে। ও আচ্ছা। আর এইদিকে দেখো ছোট্ট ননদিনী এসে হাজির, মানে ফ্রেশ হতে না হতেই এসে ঠান্ডার গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিল। আর এখন আমি যাব ভাইয়ের কাছে, কারণ ভাই এখন চলে যাবে। তো আমি এদিকে ঠান্ডা খেতে খেতে ভাইয়ের ওইদিকেও খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। তো যেহেতু পাপাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ভাই যাচ্ছে বাড়িতে, কারণ এখানে আর থাকবে না, আর ওর তো টিউশন আছে, তো যার জন্য বাড়ি চলে যাচ্ছে। আর আমরা এখানে মজা করছিলাম যে কান্নাকাটি করতে হবে। তো আমার ননদিনী বলছে
বলছিল একটু কান্নাকাটি করো, একটু দেখি, তো সেটা নিয়ে একটু মজা করছিলাম। তো যাই হোক, আর ভাই চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে। ভিডিও কলে তো আমরা সবসময় দেখি, কিন্তু এইভাবে একসঙ্গে থাকা আর কখনোই হয়তো হবে না, আবার হয়তো 1 থেকে 1.5 বছর কি 2 বছর পর আবার দেখা হবে। তো যাই হোক, একদম বাড়ির সামনে যেহেতু হাই রোড, আর এখান থেকেই কিন্তু আবার যেতে হবে কোচবিহারে। তো কোচবিহার বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে অটো ধরে নিল, আর আমরা এখানে অপেক্ষা করছিলাম যে ভাই চলে গেল। প্রায় বিকেল বাজে এখন, ওই 3টে 3:30-এর মতন, আর ও সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছে যাবে। তো এদিকে টাটা করে দিল, আর আমার না সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল যে ভাই চলে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন যাব বাড়ি, আর বাড়ি গিয়ে আমরা আবার ফ্রেশ হব, কারণ আমরা আবার যাব কোচবিহারে কিছু কেনাকাটা করতে। তো পিমনির বাড়ি এসে আজকেও আবার বিকেলবেলা আমরা বেরোলাম, আমরা যাচ্ছি আজকে শাড়ি কিনতে। তো পুজো উপলক্ষে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো নেওয়া হয়েছে, কিন্তু আমার শাড়ি নেওয়া হয়নি। তো মা টাকা পাঠিয়েছে আমাকে, মানে টাকা পাঠিয়েছে বলতে টাকা দিয়েছে, বলেছে তোমার মতন তুমি যেটা পছন্দ করো সেটাই নিতে। তো যার জন্য বুনু আর আমি দুজনে মিলে রেডি হয়েছে, আর তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বলেছে যে মার শাড়ি যেহেতু নিয়েছি আমার শাড়িটাও যেন নিয়ে আসি, ঠিক আছে? তো বলো। আজকে আবার যাচ্ছি আমরা বৌদির জন্য শাড়ি কিনতে, দেখি পছন্দ হয় কি না। গলার অবস্থা খুব খারাপ, সবার জ্বর, পিমনির জ্বর, বাড়ি এসে দেখছি সবার জ্বর। চলো গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি কোচবিহারে, মানে টাউনে। আর এখান থেকে রাজবাড়ির গেটটা এত ভালো লাগছে, মানে এটা রাজবাড়ির গেট না, এটা হলো কোচবিহারের যে শহর, তো সেটার গেট নতুন করেছে। তো দেখো, এসেই প্রথমে আমরা শাড়ি দেখছিলাম, কিন্তু শাড়ি না আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না। তো শাড়ি দেখতে এসেছি, শাড়ি পছন্দ হচ্ছে না গাইস। তো একটা শাড়ি নিয়েছি, ওটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাড়িতে গিয়ে দেখাবো। ওয়েট করে থাকো, দেখা সবাই ওয়েট করে থাকো, তো বাড়িতে গিয়ে তোমরা দেখতেই পাবে। দেখতে হলে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা শেষের দিকে। তো দেখো, এখানে আরও অন্য কোয়ালিটির শাড়ি দেখছিলাম, তো এখান থেকে একটা শাড়ি আমি পছন্দ করেছি। তো কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, সব কটা শাড়ি। তো যাই হোক, এখানে আরও একটা শাড়ি দেখছিল, এই যে ছাপা শাড়ি, মানে মলমল শাড়ি বলে এগুলোকে, তো সেটাই দেখছিল। আর পাপা এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে, পাপাকে আমি দেখাইনি এতক্ষণ পর্যন্ত। আর দেখো, আমার বুড়ো একটু ঢং করছিল। তো যাই হোক, আমরা যেখানেই থাকি খুব মজা করি, কিন্তু আমি যেহেতু একদম আমার শ্বশুরবাড়িতে একা হয়ে গেছি, মানে এই জিনিসগুলো আমি আর ফিরে পাবো না, আবার গিয়ে ওই 4 দেওয়ালের মধ্যে আমাকে বন্দি থাকতে হবে। তো এখানে দেখে নিচ্ছিলাম যে কোন শাড়িটা বা কোনটা ভালো লাগবে। তো তারপর দেখো, আমি কিন্তু 2টো শাড়ি নিয়ে নিয়েছি, তো এদিকে বিল করে দিলাম। তো এখন যাব আবার ননদিনীর বাড়িতে। তো যাই হোক, এই হচ্ছে শাড়িঘর, মানে শ্রীজি। এইখানেই আমি আমার প্রত্যেকটা বিয়ের শাড়ি এখান থেকেই নিয়েছিলাম। আর তখন কালেকশনগুলো এত ভালো লেগেছিল, কিন্তু এখন যেহেতু পুজো এখনও আসেনি, তো যার জন্য পছন্দই হচ্ছিল না। তো এইদিকে পাপাকে নিয়ে আস্তে আস্তে হঠাৎ করে পাপার পায়ের দিকে দেখলাম যে পাপার জুতোগুলো আমরা দোকানেই ফেলে এসেছি। তো দেখো, বুনুকে পাঠিয়ে দিয়েছি এখন জুতো নিয়ে আসতে, তো সেটাই আনতে গেছিল। আর আমাদের এতই ভুল হয়, আর লোকটা, মানে দোকানের লোকগুলো খুবই ভালো, ওরা জুতোটা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, তো যার জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছে জুতোটা নিয়ে। কেনাকাটা তো হয়ে গেল, এখন যাব আমার সেই বড় ননদিনীর বাড়িতে, তো সেখানে দেখা হচ্ছে আবার। তো আমাদের কেনাকাটা করা কমপ্লিট, এখন এসেছে আবার ননদিনীর বাড়িতে ডিমের কারি নিতে, ঠিক আছে? তো পিমনি এতটা অসুস্থ, মানে এত পরিমাণে জ্বর এসছে, এতটা জ্বর এসছে, সারাদিন উঠতে পারেনি। আর তোমরা তো দেখেছো যে এই বুনু গিয়ে রান্না করে দিয়ে এসছে, আর রাতে যেতে পারবে না, তার জন্য এই যে ডিম কারি হয়েছে, ডিম কারি নিয়ে যাচ্ছি। তো রাতে এই ডিম কারি দিয়ে ভাত খাবো। দারুণ হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে গাইস, দারুণ রান্না করো, সেই রান্না সত্যি। আরও তো পারি না, আমি তো একদমই রান্না করতে পারি না, ঠিক আছে? আমি যদি রান্না করি তাহলে কেউ খেতে পারবে না, মুখেই দিতে পারবে না। হ্যাঁ, টেস্ট হয় না, হয় না, বেশি পেঁয়াজ সুন্দর কেন? তো যাই হোক, চলো। আর এদিকে পাপা এত খেলনা পেয়েছে দিদির বাড়ি এসে, প্রথমে এসে আগে দিদিকে, দিদি খেলনা দাও, আর দিদিরও তো কত খেলনা, 1 বালতি খেলনা ছিল, সেগুলো বের করে দিয়েছে, এখন বসে বসে খেলা করছে। তো এখন ডিম কারি নিয়ে আমরা যাব আবার রাজারহাটে, মানে কোচবিহার থেকে আবার যাবো রাজারহাটে। তো তাড়াতাড়ি করছে, আবার অটো পাবো না, এখন মোটামুটি 8:30টার মতন বেজেই গেছে। তো চলো, একটু রেডি হয়ে গেছে।
চলো রেডি করে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে চলে যাবে। আস্তে আস্তে বাবু, আস্তে আস্তে নামো। এই যে সবাই আসছে একটু আগে দিতে। তোমাদের এত বড় একটা হোটেল, সবসময় বেনারসি পরে থাকবা, নাইটি পরে মানায় না। এই যে এত বড় একটা হোটেল, নাইটি পরে আছে, ওকে নাইটি পরে মানায়। দুঃখের সাথে সাথে খুব মজা করলাম। তো যাই হোক, আজকে এখানেই শেষ আজকের ব্লগটা। কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।